আমি আজকে করব খুবই মজাদার একটা মোরগ পোলাও। এটা খেতে অনেক মজা। তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি। আমি কয়েক পিস রান নিয়েছি, নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর লেবু। দিয়ে এটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার মশলা করতে যাব। নিয়েছি পেঁয়াজ, কয়েকটা বাদাম, কাঁচামরিচ আর আদা রসুন। দিয়ে এগুলো আমি ব্লেন্ডারে বেটে নিব। এবার বেরেস্তা ভাজা তেলের মধ্যে মুরগির রানগুলো দিয়ে আমি এগুলো লাল লাল করে ভেজে নিব। এবার এগুলো উঠিয়ে নিয়ে ওর মধ্যে আমি ডিমগুলো দিয়েও ভেজে নিব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি তেলের মধ্যেই দিয়ে দিব বাটা মশলা, জিরা ধনা, টক দই, আলু বোখারা, কিছু বেরেস্তা, লবণ, চিনি, কিছু কিশমিশ, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আমি এটা ভালো করে ভাজবো। এবার চিকেনগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবার মুরগিটাকে কষাবো। এটা রোস্টের মতো করেই রান্না করব। যখন মশলা থেকে তেল উঠে আসবে তখন আমি ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো। এই যে দেখেন কষানো হয়ে গেছে সুন্দরভাবে। এবার মুরগির রানগুলো আর ডিমগুলো আমি সবই তুলে নিব। এবার ওই মশলার মধ্যে আমি ০.৫ ঘন্টা আগে ভিজিয়ে রাখা পোলাওয়ের চাল আমি দিয়ে এটা ভালো করে ভুনে নিব। ভুনা হয়ে গেলে আমি ৫ কাপ চালের জন্য দিয়ে দিব ৮ কাপ পানি। কারণ আমি এটা ০.৫ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে চালগুলো পানি চুষে নিয়েছে। দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করব। ১৫ মিনিট পরে এইরকম অবস্থা, আবার ঢেকে দিব। দিয়ে কিছুক্ষণ পরে যখন এইরকম রস থাকবে তখন আমি মুরগিগুলো বিছিয়ে দিব। এবার ডিমগুলোও দিয়ে দিব। এবার দিয়ে দিব কিছু বেরেস্তা, বাড়িতে বানানো ঘি, আর আমি এক্ষুনি গাছ থেকে তুলে নিয়ে এসেছি পুদিনা পাতা। নিয়ে এসে ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিয়েছি। এটাতে এত সুন্দর সেন্ট বের হচ্ছিল। এবার আমি ঢেকে খুবই অল্প আঁচে ১৫ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ১৫ মিনিট পরে দেখেন ভাতগুলো কত সুন্দর হয়েছে। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আর এই তো রেডি হয়ে গেছে খাবার। এবার আমি জাবির আর জারার জন্য একটা প্লেটে খুলে নিব। এই যে অনেক মজা।